তো আমরা আগের ক্লাসে দেখেছি যে অ্যালকোহল থেকে কীভাবে হ্যালো অ্যালকেন তৈরি করা হয়, তো আজকে দেখছি অ্যালকেন থেকে কীভাবে হ্যালো অ্যালকেন তৈরি করব। তো এই রিয়াকশনটা আমাদের প্রথম রিয়াকশনটা সবারই জানা আছে যে মিথেনকে যদি আমি সূর্যালোকের উপস্থিতিতে বা 250 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি হিট করি, তাহলে এখান থেকে মিথাইল ক্লোরাইড, ডাইক্লোরোমিথেন, ক্লোরোফর্ম আর কার্বন টেট্রাক্লোরাইডের মিক্সচার পাওয়া যায়। তো এই যে রিয়াকশনটা হয় এটা রেডিক্যাল পাথওয়েতে হয়। মেন মেকানিজমটা দেখাচ্ছি। তো এইবার এই রিয়াকশনটা কখনই ভালো একটা পাথওয়ে নয়, কারণ এতে মিক্সচার অফ প্রোডাক্ট পাওয়া যায়। তো এইখানে ধরো আমি মিথেন থেকে মিথাইল ক্লোরাইড যদি আমি বেশি পরিমাণে তৈরি করতে চাই, তখন কি করব, তখন আমি মিথেনের পরিমাণটাকে ক্লোরিনের থেকে অনেক বেশি নেবো, মানে এক্সেস নেবো। Cl2 রেসপেক্টে এক্সেস নিয়ে তৈরি করলে তখন এই মিথাইল ক্লোরাইডটা মেজর হিসাবে পাওয়া যায়। ক্লিয়ার? তো এর মেকানিজম কি, এগুলো 11-এ ছিল একটু, তবু একবার দেখিয়ে দিচ্ছি। তো রেডিক্যাল মেকানিজমের তিনটে স্টেপ হয়। একটা হচ্ছে ইনিশিয়েশন, প্রোপাগেশন আর টার্মিনেশন। তো ইনিশিয়েশনে কী হয়, প্রথমে এই যে সিএল বন্ডটা আছে, এই বন্ডটা প্রথমে এরকম সিঙ্গেল এরকমভাবে ডিসোসিয়েট করে যায়। তো পরের স্টেপে কী হয়, এই যে মিথেন মলিকুল আছে আর এটা আছে, এইচনির প্রেজেন্সে কী হয়, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, এই এক ডট, এই ডট, এই ডট, এখান থেকে তাহলে HCl মলিকুল আর CH3 ডট তৈরি হয়। এবং প্রথমে ইনিশিয়েট করে রিয়াকশনটা, তারপরে প্রোপাগেট করে রিয়াকশনটা। তো প্রোপাগেশন স্টেপে কী হয়, প্রোপাগেশন স্টেপেও এই যে CH3 ডট আছে, এ আবার এই সিএলগুলোর সাথে, সিএল ডটগুলোর সাথে এরকম রিয়াকশন করে এরকম CH3Cl প্লাস এরকম সিএল ডট তৈরি করে। ক্লিয়ার? তো এইখান থেকে আমরা কি মিথিলিন ক্লোরাইড পেলাম। আবার সিমিলারভাবে এই মিথাইল ক্লোরাইড পেলাম। তো এই মিথাইল ক্লোরাইড আবার এইরকমভাবে ক্লোরিনের সাথে রিয়াকশন করে আবার এরকম CH2.Cl তৈরি করবে, দিয়ে ফার্দার ও আবার CH2Cl2 দেবে। তো এইভাবে কিন্তু মেথডটা চলতে থাকবে, দিয়ে CCl4 হলে থেমে যাবে। তো যাই হোক, তো যখন CH3Cl তৈরি হচ্ছে তখন কি হচ্ছে, এরকমভাবে এটা ইনিশিয়েট করছে, প্রোপাগেট করছে। তারপরে স্টেপটা কি, টার্মিনেশন। তো টার্মিনেশন স্টেপে কি হচ্ছে, টার্মিনেশন স্টেপে এই যে Cl ডট তৈরি হলো, এই আরেকটা Cl ডটের সাথে এরকম রিয়াকশন করে Cl2 জেনারেট করতে পারে, বা এই যে CH3 ডট যে তৈরি হলো, এই CH3 ডট নিজেদের মধ্যে রিয়াকশন করে এরকম CH3 ডট এরকম তৈরি করতে পারে। ক্লিয়ার? তাই হচ্ছে কি তার মেকানিজমটা। এরপর চলে আসি, ধরো আমরা যদি অ্যালকেন, এমন একটা অ্যালকেন নিই যেখানে বিভিন্ন রকমের হাইড্রোজেন থাকে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম, ধরো এরকম একটা এক্সাম্পল নিচ্ছি। তখন যেখানে রেডিক্যালটা স্টেবল হয় সেটা হবে মেজর প্রোডাক্ট। যেমন এই কেসটা, এটা দেখো, এটা 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন। একটা কার্বন যদি একটা কার্বনের সাথে অ্যাটাচ থাকে সেটা বলে 1 ডিগ্রি কার্বন, তার করেসপন্ডিং হাইড্রোজেনটা বলে 1 ডিগ্রি হাইড্রোজেন। মানে এই দুটো, এই কার্বনটা একটা কার্বনের সাথে রয়েছে বা এটাও একটা কার্বনের সাথে রয়েছে, তাই এটা 1 ডিগ্রি কার্বন, এর করেসপন্ডিং হাইড্রোজেনগুলো হলো 1 ডিগ্রি হাইড্রোজেন। এখানে যে এটা যদি একটা কার্বন দুটো কার্বনের সাথে অ্যাটাচ, তাহলে সেটাকে 2 ডিগ্রি, যেমন এটা 2 ডিগ্রি এই কার্বনটা, তাহলে এর করেসপন্ডিং হাইড্রোজেনটা হবে 2 ডিগ্রি। তাই এখানে দুটো টাইপের হাইড্রোজেন প্রেজেন্ট। তো একে যদি Cl2H9 প্রেজেন্সে যদি রিয়াকশন করানো হয়, মানে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া ঘটানো হয়, দুটো প্রোডাক্ট পাওয়া যায়। একটা হলো গিয়ে এই প্রোডাক্টটা, আরেকটা হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা। এইটা হচ্ছে গিয়ে 55%, এটা 45%। তাহলে এটা মেজর বলতে পারি, বা এটা এর থেকে বেশি। কেন বেশি? এই যে রিয়াকশনটা হচ্ছে তখন দুটো রেডিক্যাল হয়, একটা এই রেডিক্যালটা, আরেকটা হচ্ছে এই রেডিক্যালটা। এই রেডিক্যালটা দেয় এই প্রোডাক্টটা, আর এই রেডিক্যালটা দেয় এই প্রোডাক্টটা। এবার এটা একটা 2 ডিগ্রি রেডিক্যাল, এটা একটা 1 ডিগ্রি রেডিক্যাল। 2 ডিগ্রি রেডিক্যাল 1 ডিগ্রি রেডিক্যালের থেকে মোর স্টেবল, তাই এর অ্যামাউন্ট অফ প্রোডাক্ট বেশি। ক্লিয়ার? তো এরপরে দেখো এই রিয়াকশানে, এই যদি সেম রিয়াকশান যদি আমি বিউটেন নিয়ে ক্যারি আউট করি, বিউটেনকে যদি সূর্যালোকের উপস্থিতিতে ব্রোমিনের সাথে বিক্রিয়া করি, ঠিক আছে, বা 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি ব্রোমিনের সাথে রিয়াকশন করি, এখানেও দুটো প্রোডাক্ট পাওয়া যায়। কী পাওয়া যায়? এই একটা প্রোডাক্ট পাওয়া যায়, ঠিক আছে, এটা হয় 2%। আরেকটা যেটা হয় মেজর, সেটা একটা হচ্ছে 2 ডিগ্রি কম্পাউন্ড, এটা 98। এটাও রিজনটা তাই যে এইখানে
এই রেডিকালটা তৈরি হয়, সরি CH2, এটা হাইলি স্টেবল একটা 2 ডিগ্রি রেডিকাল, তাই এটা 98% প্রোডাক্ট। ক্লিয়ার? এই রেডিকালটা ফার্দার ব্রোমিনের সাথে অ্যাটাচ হয়, এরকম প্রোডাক্ট দিচ্ছে। তো এরপরে যেটা দেখব, যে বেনজাইলিক বা অ্যালাইলিকগুলো কীভাবে হ্যালোজিনেটেড করা যায়, বেনজাইলিক পজিশন বা অ্যালাইলিক পজিশনগুলো, টলুইন, ঠিক আছে, টলুইন। তো টলুইনকে এইভাবে লিখতে পারি। তো এটা বেসিক্যালি বেঞ্জিনের পরে sp3 রিংয়ের পরে sp3 পজিশন, মানে এটা বেনজাইলিক পজিশন। এই বেনজাইলিক পজিশনে হ্যালোজিনেশন করতে গেলে কী করতে হয়, খুব ইজি। একে সূর্যালোকের প্রেজেন্সে ব্রোমিন সহ যদি রিফ্লাক্স করি, বলছে হোয়েন টলুইন ইজ রিফ্লাক্স উইথ ব্রোমিন ইন প্রেজেন্স অফ সানলাইট ইট প্রডিউসেস বেনজাইল ব্রোমাইড। এটাও রেডিক্যাল পাথওয়েতে হয়। এইখানে কি রেডিক্যাল তৈরি হয়, এখানে একই মেথডে এই রেডিক্যালটা তৈরি হয়, এই ব্রোমিন রেডিক্যালের সাথে রিয়াকশন করে এবং বেনজাইল ব্রোমাইড তৈরি করে। এই রেডিক্যালগুলো কেন তৈরি হয়, এগুলো হাইলি স্টেবল একটা রেডিক্যাল, এটা রেজোনেন্স স্টেবিলাইজড। এই রেডিক্যালগুলো হলো, এগুলো রেজোনেন্স স্ট্রাকচার রাখা যায়, ঠিক আছে, এগুলো রেজোনেন্স স্ট্রাকচার রাখা যায়, হাইলি স্টেবিলাইজড রেডিক্যাল, এবং চলতে থাকে। এগুলো সিঙ্গেল হেডেড অ্যারো, একদিকে অ্যারোটার একদিকে দিয়েছি, ঠিক আছে, এগুলোকে বলে সিঙ্গেল হেডেড অ্যারো। তো এইভাবে এগুলো চলতে থাকে, আমি আর দেখাচ্ছি না, এটসেট্রা দিয়ে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। আর অ্যালাইল সিস্টেমে কী হবে হ্যালোজিনেটেড করব, এর নাম কি, এর নাম হলো প্রোপিন। বলছে হোয়েন প্রোপিন ইজ ট্রিটেড উইথ Cl2 অ্যাট 773 কেলভিন টেম্পারেচার, মানে 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ইট প্রডিউসেস অ্যালাইল ক্লোরাইড, ইট প্রডিউসেস অ্যালাইল ক্লোরাইড। তাহলে এটা গ্যাস ফেজে হয়, ঠিক আছে, এটা গ্যাস ফেজে রিয়াকশন হয়, ঠিক আছে। তাহলে বলছে 773 ডিগ্রি কেলভিন উষ্ণতায় প্রোপিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় অ্যালাইল ক্লোরাইড পাওয়া যায়। এগুলো সব কিন্তু রেডিক্যাল পাথওয়েতে হয়। এখানে কি রেডিক্যাল তৈরি হয়, এখানে এই রেডিক্যালটা তৈরি হয়, এই রেডিক্যালটা। এবার এইগুলো কেন রিয়াকশন করছে, বারবার বলছে এগুলো হাইলি স্টেবল রেডিক্যাল, কারণ এগুলো রেজোনেন্স স্টেবিলাইজড। এই রেডিক্যালগুলো রেজোনেন্স স্টেবিলাইজড, ক্লিয়ার, রেজোনেন্স স্ট্রাকচার রেখেছে, এগুলো হাইলি স্টেবল বলে এরকম ইজিলি রিয়াকশান করে। এইবার এইগুলো ক্লোরিন ব্রোমিনের সাথে, ধরো এইগুলো আমরা দেখলাম ক্লোরিন বা ব্রোমিনের সাথেও ইজিলি রিয়াকশন করে, তো আয়োডিনের সাথে এই রিয়াকশানগুলো খুব ইজিলি হয় না। মানে এই আয়োডিনকে ধরো, এই যে এই রিয়াকশানটা ইজিলি হয় না, বা হলো এই যে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট মিথাইল আয়োডাইড, এটা খুব কম হয়। কেন, এই যে রিয়াকশান কি করছে, এই এই যে মিথেন আয়োডিনের সাথে রিয়াকশন করে মিথাইল আয়োডাইড আর HI তৈরি করলো। এই HIটা হলো গিয়ে স্ট্রং রিডিউসিং এজেন্ট। এ কী করে, সঙ্গে সঙ্গে যে এই তৈরি হলো মিডিয়ামে, একে রিডিউস করে আবার একে কনভার্ট করে দেয় মিথেন বা আয়োডিনে। তাই এটা কিন্তু বেসিক্যালি আমার কি হচ্ছে, এটা বেসিক্যালি কিন্তু রিভার্সেবল। তাহলে আমরা যদি রিয়াকশন মিডিয়াম থেকে এটাকে সরিয়ে দিতে পারি, তাহলে কী হবে, রিয়াকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, ফরওয়ার্ড ডিরেকশনে গেলে রিয়াকশনে প্রোডাক্ট বৃদ্ধি পাবে। তাহলে এটাকে আমি সরাবো কী করে, এই রিডিউসিং এজেন্টটাকে, তাহলে আমি কোনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করব, যে কী করবে, একে অক্সিডাইজ করে দেবে। একে অক্সিডাইজ করে দিলে কি, আর HI ফর্মে থাকতে পারবে না, HI ফর্মে না থাকলে আর রিডিউসিং এজেন্ট হিসাবে বিহেভ করতে পারবে না, তাহলে এ কিন্তু এর সাথে রিয়াকশন করে আবার একে কনভার্ট করতে পারবে না। তাই এই মিথেনের আয়োডিনেশনে সবসময় স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে হয়। কী হবে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করলে, এই ধরো আমি একটা রিয়াকশন লিখছি, ধরো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কী কী ইউজ করা যায়, HiO3 ইউজ করা যায়, HNO3 ইউজ করা যায়, ঠিক আছে, এগুলো ইউজ করতে হবে। আর HJO ইউজ করা যায়, মার্কিউরিক অক্সাইড। যে কোনো একটা অক্সিডাইজিং এজেন্ট ইউজ করলেই এখান থেকে কিন্তু কী হয়, এই যে HI, এটা বেসিক্যালি কি I- আসে, এটা I2-তে অক্সিডাইজ হয়ে গেলে রিয়াকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে যায়, ঠিক আছে। তো এমনি যদি আয়োডিনেশন কখনো লিখতে দেয়, সবচেয়ে হলো এইভাবে লেখা, আয়োডিন অ্যারো দিয়ে, এটাও মনে রাখবে এরকম HNO3 বা HiO3, ঠিক আছে, HiO3 দিয়ে মিথাইল আয়োডাইড, এটা তো সবচেয়ে বেস্ট, ক্লিয়ার। এরবার চলে আসছি ফ্রম অ্যালকিন। আমরা এতক্ষণ পড়লাম অ্যালকিন থেকে কীভাবে প্রিপেয়ার করা হয়, এবার পড়বো অ্যালকিন থেকে। খুব ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশান। তো যে কোনো একটা পার্টিকুলার অ্যালকিনের ক্ষেত্রে এই হ্যালোজেন অ্যাসিডগুলোর বিক্রিয়া ক্রম হলো এইটা।
মানে সবচেয়ে ভালো রিয়াকশন হয় HI এর ক্ষেত্রে, তারপরে HBr, তারপরে HCl, তারপরে HF, ঠিক আছে, যেহেতু এর অ্যাসিডিটি বেশি তাই হচ্ছে। তো রিয়াকশনটা কী বলছে আগে একটু বলি। বলছে when an alkane is treated with HBr or HI or HCl it produces alkyl halide, ঠিক আছে। এক্সাম্পল দিচ্ছি আমি অনেকগুলো। কী বলছে, অ্যালকেনের সাথে HBr, HCl বা HI এর বিক্রিয়া ঘটিয়ে অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করা যায়, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে প্রোডাক্ট। এবার একটা জিনিস দেখো, এখানে কি হচ্ছে, এই HBrটাকে আমি এইভাবে লিখতে পারি নর্মাল H.Br, আমি জাস্ট অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে এটা পাবো। সিমিলারলি এখানে HCl অ্যাড করলাম, ঠিক আছে। Cl এটা যাওয়া একই তো ব্যাপার, বা উল্টে লেখন অসুবিধা নেই কিছু। Cl ধরো এটা গেল, এটা H গেল। এইবার একটা জিনিস দেখো, এই যে দুটো এক্সাম্পল নিয়েছিলাম, এই দুটো এক্সাম্পলেই দেখো কি হচ্ছে, এটা সিমেট্রিক্যাল। কেন সিমেট্রিক্যাল? ডাবল বন্ডেড কার্বনে দেখো দুটো কার্বনেই হাইড্রোজেন আছে, এখানে দেখো একটা কার্বনে হাইড্রোজেন, এই কার্বনটা দেখো হাইড্রোজেন, আর এই CH3, এই কার্বনে দেখো হাইড্রোজেন আর CH3, তাহলে এগুলো সব সিমেট্রিক্যাল কেস ছিল। যদি কোনো আমি আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিই তখন কি হবে? আনসিমেট্রিক্যাল অ্যালকিন হলো এইটা, ঠিক আছে। এই কার্বনে দেখো দুটো হাইড্রোজেন, কিন্তু এই কার্বনটা দেখো একটা হাইড্রোজেন আর একটা CH3, তাহলে এটা একটা আনসিমেট্রিক্যাল কেস। তো আনসিমেট্রিক্যাল কোনো অ্যালকিন HBr এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে মার্কনিকফের নিয়মে এরকম একটা 2 ডিগ্রি হ্যালাইড দেয়। কী হয় এখানে, এইখানে যে রিয়েজেন্টের নেগেটিভ পার্ট কি, এইচ কি ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ। ডেল্টা নেগেটিভটা কী হয়, রিয়েজেন্টের নেগেটিভ পার্টটা কোথায় যায়, অ্যালকিনের ডবল বন্ডেড যে কার্বন আছে, ডবল বন্ডেড কার্বনের যে কার্বনে হাইড্রোজেন পরমাণু কম, এই দুটো ডবল বন্ডেড কার্বন, এখানে হাইড্রোজেন পরমাণু কটা, দুটো, এখানে একটা, তাই যেখানে হাইড্রোজেন পরমাণু কম সেইখানে যাবে নেগেটিভ পার্টটা, আর পজিটিভ পার্টটা যাবে যেখানে বেশি। তো এটাই হচ্ছে গিয়ে কিন্তু মার্কনিকফ রুল। তাহলে এই যে অ্যাডিশনটা হয় এটা কিন্তু মার্কনিকফের রুল অনুযায়ী হয়, বা মার্কনিকফ অ্যাডিশন হয়, হয়ে এই প্রোডাক্টটা দেয়। এবার উল্টো প্রোডাক্টটাও পাওয়া যায়, এটা ধরো মেজর বা 90% বলতে পারি, আর যেটা অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট সেটাও পাওয়া যায় 10%। যাই হোক, মেজর এটাই। কিন্তু এই সেম রিয়াকশান যদি আমি পারঅক্সাইডের প্রেজেন্সে যদি আমি ক্যারি আউট করি, পারঅক্সাইড ভালো করে বললে এই পারঅক্সাইডটি ইউজ করা হয়, ডাইবেনজয়েল পারঅক্সাইড, সরি এখানে একটা ও হবে, ডাইবেনজয়েল পারঅক্সাইড, ফিনাইল এগুলো। ডাইবেনজয়েল পারঅক্সাইডের প্রেজেন্সে এই HBr এর সঙ্গে অ্যালকিনের রিয়াকশানে অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট পাওয়া যায়। কী হয়, এখানে রিয়েজেন্টের যে নেগেটিভ পার্ট, কি বিআরটা নেগেটিভ পার্টটা কোথায় যায়, যেখানে বেশি হাইড্রোজেন আছে, সেটাকে বলে অ্যান্টি মার্কনিকফ রুল। এই রিয়াকশনটার আরেকটা নাম আছে পারঅক্সাইড এফেক্ট বলে, বা অ্যান্টি মার্কনিকফ রুলের প্রোডাক্ট বলে। আরেকটা নাম আছে এই রিয়াকশনটার আরেকটা নাম হচ্ছে KHA খারাস এফেক্ট, RASCH খারাস এফেক্ট। এবার এসছিল কোনো একটা স্কুলের টেস্টে, মনে রাখবে, এগুলো 11 দেখেওছি আমরা আগে। তো এই হচ্ছে গিয়ে মেথড। তাহলে কি বলছি, যদি নর্মাল পারঅক্সাইডের প্রেজেন্সে কী হবে, মার্কনিকফ প্রোডাক্ট, আর যদি পারঅক্সাইডের অ্যাবসেন্সে মার্কনিকফ প্রোডাক্ট, আর পারঅক্সাইডের প্রেজেন্সে অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট। অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে অ্যান্টি মার্কনিকফে এইটা তাহলে মেজর কী হচ্ছে, সেখানে রিজেন্টের নেগেটিভ পার্টটা কোথায় যাচ্ছে, যেখানে বেশি হাইড্রোজেন আছে। তো এই রিয়াকশনগুলো একটু মেকানিজম দেখব। প্রথমে মার্কনিকফটা দেখি, ঠিক আছে। প্রথমে আমি মার্কনিকফটা দেখছি, মানে পারঅক্সাইডের অ্যাবসেন্সে কী হয়, এই যে HBr আছে, এই HBr বলেছিলাম যে ডবল বন্ডকে আমরা নেগেটিভ পজিটিভের কম্বিনেশন ভাবতে পারি, আইদার এই কার্বন এটা নেগেটিভ এটা পজিটিভ, আর একবার এটাকে পজিটিভ ভাববো এটাকে নেগেটিভ ভাববো, ঠিক আছে। ওইভাবে অ্যাড করতে পারি, যেরকম অ্যালকোহলে দেখেছিলাম। যাই হোক, আমি অত এখন যাচ্ছি না ডিটেলসে। 1 2 3 নাম্বারিং করেছি। এই যে C1 কার্বনে যদি
C1 কার্বন দিয়ে যদি অ্যাটাক হয়, মানে C1 কার্বন দিয়ে যদি এইচটাকে নেয় আর এখানে যদি C2 কার্বন দিয়ে এইচটাকে নেয়, তাহলে কি হবে? C1 কার্বনে এইচটা গেলে কি হবে? এখানে পজিটিভ আসবে, এটা C2 কার্বনে এইচটা গেলে এইখানে আসবে পজিটিভটা, তাহলে এটা একটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তাহলে এই পাথ এটা ফলো করবে, এই পাথে ফলো করে না বলাটা ভুল, মানে আমি বললাম লেস প্রোডাক্ট পাওয়া যায়, এই পাথ এটা ফলো করবে, যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ক্লিয়ার? তাই এই পাথ এটা ফলো করবে। পরের স্টেপে কী আছে? এই ব্রোমিন মাইনাস আছে, এই গিয়ে জাস্ট ডিরেক্ট অ্যাটাক করবে, করে এখান থেকে আমার এই প্রোডাক্টটা পাবো, ক্লিয়ার? এটাই হচ্ছে কিন্তু মার্কোনিকভ অ্যাডিশনের মেকানিজম। এবার আমরা একটু অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশনের মেকানিজমটা দেখব। অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশনে বা ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড লিখি, ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড। ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড কী হয় একটু দেখি। এখানেও কিন্তু এটা রেডিক্যাল মেকানিজম হয়। তো রেডিক্যাল মেকানিজমের 3টে স্টেপ হয়, ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন, তাই তো? ইনিশিয়েশনে কী হয়? এই যে অর্গানিক পারঅক্সাইডটা নিয়েছি, এর নাম কি? ডাইবেনজয়েল পারঅক্সাইড বা বেনজয়েল পারঅক্সাইডও বলতে পারো, বেনজয়েল পারঅক্সাইড। এই বেনজয়েল পারঅক্সাইডটা কী হয়? প্রথমে এরকম একটা বন্ড, মানে দুটো ইলেকট্রন, এই ইলেকট্রনটা এর মাথায়, এই ইলেকট্রনটা এর মাথায়, এরকমভাবে হোমোলিসিস হয় বা হোমোলাইটিক ক্লিভেজ হয় বলে, এটাকে বলে হোমোলিটিক ক্লিভেজ বলে। এই হোমোলিটিক ক্লিভেজ হয়, হয়ে এরকম রেডিক্যাল তৈরি করে। এই রেডিক্যালগুলো আবার কি হয়? আবার ডিসোসিয়েট হয়ে এরকম ফিনাইল রেডিক্যাল প্লাস CO2 তৈরি করে, ঠিক আছে? তারপরে কি করে? রিয়াকশনটা প্রোপাগেট করে। তো প্রোপাগেশন স্টেপে কি হয়? প্রোপাগেশন স্টেপে আমার মিডিয়ামে HBr আছে, তাই তো? HBrটা কি হয়? H ডট Br ডট, এই এখান থেকে কী হবে? সরি, এটা এই স্টেপটা ইনিশিয়েশনের ভেতরেই পড়ে, 3টে স্টেপ, সরি। তো এটা ইনিশিয়েশন স্টেপের ভেতরেই পড়ে এই স্টেপটা, ঠিক আছে? তো এরকম এখান থেকে এই ডট নিয়ে এখান থেকে বেঞ্জিন তৈরি করে, আর এখান থেকে Br ডট তৈরি করে। তো পরের স্টেপটা হচ্ছে কি? প্রোপাগেশন। তো প্রোপাগেশনে কী হয়? এই যে Br ডট তৈরি হলো, আমার কি রিয়াকশানে অ্যালকিন আছে, অ্যালকিন কী করবে? এই Br ডটটার সাথে এবার রিয়াকশন করবে। তো কীভাবে রিয়াকশন করবে? এ আইদার C1 কার্বন দিয়ে অ্যাটাক করতে পারে আর C2 কার্বন দিয়ে। প্রথমে ধরো কীভাবে অ্যাটাক করে? এই ডট, ঠিক আছে? এই ডটটা প্রথমে C1 এর সাথে, C1 মানে এটা 1 2 3, তো C1 এর সাথে যদি অ্যাড হয় তাহলে সেটা কীরকম দেখতে হবে? এইরকম দেখতে হবে। আর যদি C2 সাথে অ্যাড হয়, C2 সাথে অ্যাড হলে এইরকম দেখতে হবে একটা, ঠিক আছে? এইরকম দেখতে হবে। তাহলে এটা একটা 2 ডিগ্রি রেডিক্যাল, এটা একটা 1 ডিগ্রি রেডিক্যাল। তাহলে 2 ডিগ্রি রেডিক্যাল কিন্তু 1 ডিগ্রি থেকে মোর স্টেবল, তাই এই পাথ এটা ফলো করবে। তাহলে আমার কি রেডিক্যাল তৈরি হয়ে রয়েছে? এই রেডিক্যালটা তৈরি হয়ে রয়েছে। এ কী করে? আরেকটা HBr মলিকিউল থেকে এরকম এইচটাকে অ্যাকসেপ্ট করে এখান থেকে আমার অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট দেয় আর Br ডট তৈরি করে। এই Br ডটটা আবার ফার্দার রিয়াকশন করে, এটা কিন্তু চেন মেকানিজমে হলতেই থাকে, ঠিক আছে? এই Br ডট তৈরি করলো। তার পরের স্টেপ কি? টার্মিনেশন। তো টার্মিনেশন স্টেপে কী হয়? এই যে Br ডট আরেকটা Br ডটের সাথে এরকম রিয়াকশন করে এরকম ব্রোমিন তৈরি করতে পারে, বা এই যে রেডিক্যালটা, স্টেবল রেডিক্যালটা তৈরি হয়েছিল, এই তো তার দেখতে থাকে এ আরেকটা এরকম রেডিক্যাল মলিকুল, একটা রিয়াকশনে তো আর একটা মলিকুল থাকে না, অনেকগুলো মলিকুল আছে। এ ফার্দার এই একই সেম রেডিক্যালটার সাথে এরকম ডাইমার ফর্ম করতে পারে, এই রেডিক্যালটার সাথে এরকম ডাইমার ফর্ম করতে পারে, ক্লিয়ার? আর কি হতে পারে? এই যে আমার এই রেডিক্যালটা তৈরি হয়েছিল, ঠিক আছে, এ তো কিছু HBr এর সাথে রিয়াকশন করবে, ও আবার Br ডটের সাথেও রিয়াকশন করতে পারে, করে টার্মিনেট হতে পারে। তো এই 3টে সাইড প্রোডাক্টও পাওয়া যায় এর সাথে, ঠিক আছে? মেজর প্রোডাক্ট ওটাই, যেটা 1 ব্রোমোপ্রোপেন, এটাই মেজর। এইগুলো সাইড প্রোডাক্ট, ক্লিয়ার? তো এরপরে যে রিয়াকশানটা করব ওটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিয়াকশান। ফিঙ্কেলস্টাইন রিয়াকশান,
ঠিক আছে, বা এর সাথে আর একটা অ্যাডিশনে কিছু পড়ে নিই, অ্যালাইলিকগুলো, অ্যাডিশন অ্যালাইলিকগুলো পড়ে নিই। অ্যালাইলিক আমরা আগে কিছু দেখেছি। অ্যালাইলিক একটা দেখলাম যে ক্লোরিনেশন, লিখি ফর্মেশন অফ অ্যালাইলিক হ্যালাইড বা প্রিপারেশন অফ অ্যালাইলিক হ্যালাইড। আগে যে রিয়াকশনটা দেখেছি ওটাই আরেকবার দেখে নিচ্ছি আমরা। এই প্রোপিনকে যদি 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতে ক্লোরিনের সাথে রিয়াকশন করি, কী পাওয়া যায়? আমরা একটু আগেই দেখলাম যে অ্যালাইলিক এরকম ক্লোরাইড পাওয়া যায়। এই সেম রিয়াকশনটা কিন্তু ব্রোমিনের জন্যও হয়, এই সেম রিয়াকশনটা কিন্তু ব্রোমিনের জন্যও হয়। এখান থেকে কিন্তু আমরা অ্যালাইলিক ব্রোমিন তৈরি করতে পারি বা অ্যালাইলিক ব্রোমাইড তৈরি করতে পারি, ভালো কথা বললে। আরেকটা অ্যালাইলিক ব্রোমাইড তৈরি করার আরেকটা ভালো প্রসেস আছে। তো সেই প্রসেসটা কি? আরেকটা যে এনবিএস এর সাথে রিয়াকশন করতে হয়। কী করতে হয় বলছে, when propene is treated with, এটা হচ্ছে কি এনবিএস এর স্ট্রাকচারটা, এন ব্রোমো সাকসিনামাইড। কি নাম? এন ব্রোমো সাকসিনিমাইড বা শর্টে এনবিএস। ঠিক আছে, এইচ নিউ অর পারঅক্সাইড সামান্য লাগে। বলছে when propene is treated with NBS in presence of H nu and peroxide, it produces allyl bromide. ক্লিয়ার? বলছে সূর্যালোক এবং পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সঙ্গে এন ব্রোমোসাক্সিনিমাইডের বিক্রিয়ায় অ্যালাইল ব্রোমাইড পাওয়া যায়। কিছুই না, এই পজিশনে একটা রেডিক্যাল তৈরি হয়। এই পজিশনটায় মানে অ্যালাইলিক পজিশন কোনটা? এটা অ্যালাইলিক পজিশন, sp3 ডবল বন্ডের পরে কার্বন sp3, তো এখানে কী হবে? এরকম CH2 ডট তৈরি হয় এখান থেকে। এই ডটটা এখান থেকে এই পারঅক্সাইডের সাথে এই এন ব্রোমোসাক্সিনামাইডের রিয়াকশন, এখান থেকে ব্রোমিন ডট তৈরি হয়। ব্রোমিন ডট এর সাথে রিয়াকশন করে এরকম ব্রোমাইড তৈরি করে। আর এখান থেকে সাইড প্রোডাক্ট হিসাবে সাকসিনিমাইড পাওয়া যায়। ঠিক আছে, সাকসিনিমাইড পাওয়া যায়, এর নাম সাকসিনিমাইড। যাই হোক, মেজর প্রোডাক্ট এটাই, আমার এটাই প্রোডাক্ট। তো আরেকটা রিয়াকশন আছে যেটা এইখানেও দিতে পারতাম, যে আরেকভাবে অ্যালাইলিক ক্লোরাইড তৈরি করা যায়। কীভাবে তৈরি করা যায়? বলছে when propene is treated with SO2Cl2, ঠিক আছে, বা বলে সালফিউরিল ক্লোরাইড in presence of peroxide at 475 Kelvin, it produces allyl chloride. ঠিক আছে, কি বলছে? প্রোপিনকে SO2Cl2 সঙ্গে বেঞ্জয়েল পারঅক্সাইডের উপস্থিতিতে 475 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে অ্যালাইল ক্লোরাইড পাওয়া যায়। এই রিয়াকশনটা কিন্তু রেডিক্যাল মেকানিজমে হয়। পরে যে রিয়াকশনটা আসছে এরপরে, সেটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। ফিঙ্কেলস্টাইন রিয়াকশন কি বলছে? when chloro or bromoalkane is heated with sodium iodide in acetone medium, it produces alkyl iodide. এই রিয়াকশনটা বেসিক্যালি অ্যালকিল আয়োডাইড প্রস্তুতির জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। এই রিয়াকশনটা কী করা হয়? বলছে অ্যালকিল ক্লোরাইড বা অ্যালকিল ব্রোমাইডকে অ্যাসিটন দ্রাবকে NaI সহযোগে উত্তপ্ত করলে অ্যালকিল আয়োডাইড পাওয়া যায়। তাহলে বেসিক্যালি অ্যালকিল আয়োডাইড প্রস্তুতির জন্য এটা খুব ভালো প্রসেস। ধরো অ্যালকিল ব্রোমাইড নিয়েছি, তাহলে ইথাইল ব্রোমাইড, এটা ইথাইল ব্রোমাইডকে কী বলছে? অ্যাসিটোনের দ্রাবকের উপস্থিতিতে NaIর সঙ্গে বিক্রিয়া ঘটালে এরকম বিয়ার হয়ে বেরিয়ে যায়, আর কি হয়? CH2, মানে বেসিক্যালি আমরা অ্যালকিল আয়োডাইড পাই। তাহলে অ্যালকিল আয়োডাইড প্রস্তুতির জন্য এটা খুব ভালো প্রসেস। এটা কি হয়? বেসিক্যালি Cl আর Br এর জন্য বেসিক্যালি করা হয়। Cl আর Br কম্পাউন্ডে কিন্তু করা হয়, এখান থেকে NaCl তৈরি হয়ে যাবে। এই রিয়াকশনগুলো বেসিক্যালি SN2 রিয়াকশন। তো বক্স করে দেখাচ্ছি, অ্যাকচুয়াল তা নয়। অ্যাকচুয়াল কী হয়? এই যে আইটা এসে এই CH2টা অ্যাটাক করে লিভিং গ্রুপ বিয়ারিং কার্বনে, আর Clটা বেরিয়ে যায়। এখানেও তাই, বিয়ারটা এসে এই আইটা এসে এই CH2তে অ্যাটাক করে, এই বিয়ারটা এলিমিনেট করে দেয়। ক্লিয়ার? তো এই রিয়াকশনটা SN2 রিয়াকশনের মাধ্যমে হয়। এরপরে আসবো সোয়ার্জ রিয়াকশন বেসিক্যালি ফ্লোরো অ্যালকেন বা অ্যালকিল ফ্লোরাইড প্রস্তুতির জন্য খুব ভালো একটা প্রসেস। কি করা হয়? বলছে when alkyl chloride is treated with Hg2F2 or AsF3
or SbF3 or AgF, মানে বিভিন্ন অজৈব মানে ইনঅর্গানিক ফ্লোরাইডের সাথে অ্যালকিল ক্লোরাইডের বিক্রিয়া ঘটিয়ে ফ্লুরো অ্যালকেন তৈরি করা হয় বা অ্যালকিল ফ্লোরাইড তৈরি করা হয়। ক্লিয়ার? তাহলে কি বলছি, অ্যালকিল ক্লোরাইডের সাথে আমি দেখাচ্ছি Hg2F2 দিয়ে রিয়াকশন দেখাচ্ছি। Hg2F2 রিয়াকশনে কী হয়, ফ্লুরো অ্যালকেন, বা এখানে আমি যেহেতু ইথাইল নিয়েছি তাহলে এখানে পাবো ইথাইল ফ্লোরাইড বা ফ্লুরো ইথেন পাওয়া যাচ্ছে, আর এখান থেকে Hg2Cl2 তৈরি হচ্ছে। কিছু না, এগুলো মনে রাখা খুব ইজি। এটাকে এইভাবে না লিখে আমি এইভাবে লিখতে পারি, আরেক কোনোটাকে লিখতে পারি, এরকম জাস্ট এরকম বক্স করে দাও, তাহলেই হবে। Hg2Cl2 বেরিয়ে যাচ্ছে এখানে, এটা 2 না লিখে এরকম লেখো CH3CH2F CH3CH2F। ক্লিয়ার? এরপরে রিয়াকশনটা হুন্স-ডিকার রিয়াকশন। হুন্স-ডিকার রিয়াকশন খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, ঠিক আছে? হুন্স-ডিকার ভীষণ ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। বলছে when silver salt of carboxylic acid is treated with bromine in CCl4 medium, বা when silver salt of carboxylic acid is refluxed with bromine in CCl4 solvent, it produces alkyl bromide প্লাস CO2 প্লাস AgBr। তো এটাকে কীভাবে মনে রাখবো, এই ব্রোমিনটাকে আমি এইভাবে লিখতে পারি বিআর বন্ড বিআর, এখান থেকে এরকম AgBr হয়ে বেরিয়ে যাচ্ছে, এটা এরকম CO2 হয়ে বেরিয়ে যাচ্ছে, আর CH3Br। ক্লিয়ার? তাহলে কী বলছে, when silver salt of carboxylic acid is refluxed with bromine in CCl4 medium, it produces alkyl bromide। আর কি হয়, এই অ্যালকিল ব্রোমাইডে দেখো এই অ্যাসিডের সল্ট থেকে একটা কার্বন পরমাণু কম থাকে। এখানে কটা, দুটো কার্বন আছে, এখানে কিন্তু একটা কার্বন আছে। তাহলে কার্বন ডিক্রিজ করার জন্য এই রিয়াকশানগুলো কিন্তু ইউজ করা। যদি কোনো মেকানিজমে দেখি আমরা, কোনো কী বলে কনভার্সানে যদি আমরা দেখি কার্বন ডিক্রিজ করতে হবে, তখন এই মেথডগুলো আমরা ইউজ করব। ক্লিয়ার? এর সাথে আরেকটা রিয়াকশান, যখন এটা আয়োডিন দিয়ে করা হয় তখন এই রিয়াকশনটার নাম বার্নবোম-সিমোনিনি রিয়াকশন। বার্নবোম-সিমোনিনি রিয়াকশন কি, সিমিলার টাইপেরই। বলছে when silver salt of এটা এরকম কেন লিখছি বলছি, when silver salt of carboxylic acid is refluxed with iodine in CCl4 medium, it produces A star, CO2 and AgI। মানে এটাই যদি ব্রোমিনের প্রেজেন্সে করি তাহলে অ্যালকিল ব্রোমাইড পাবো, কিন্তু আয়োডিনের প্রেজেন্সে করলে এতে কোনো অ্যালকিল আয়োডাইড পাওয়া যায় না, তার বদলে এখানে মেজর প্রোডাক্ট হিসাবে এ স্টার পাওয়া যায়। তো কী করে হয় রিয়াকশানটা, তো সহজে মনে রাখার জন্য আমরা এইভাবে মনে রাখবো, এরকম 2 AgI হয়ে বেরিয়ে গেল, আর একটা CO2 এরকম বেরিয়ে গেল, আর CH3CH3 এরকমভাবে এ স্টার পাচ্ছি। ক্লিয়ার? তো পরের ক্লাসে আমরা দেখব হ্যালো অ্যালকেন কীভাবে তৈরি করা হয় এবং হ্যালো অ্যালকেনের রিয়াকশান পড়ব।